ছোটদের মতন হলেও কিন্তু আমরা ছোট না, আমরা অনেক কাজ করতে পারি। আচ্ছা বেশ, দেখবো তোরা দুজন কি কাজ করিস। সবাই মিলে কাজটা হাতে হাতে করেছি বলে কিরকম এগিয়ে গেল। তোমাদের তো কাজ এগিয়ে গেল, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে এখনো রান্না বাকি আছে, কে কি খাবে সেটা তো জানতে হবে। চলো বৌদি, আমিও তোমার সাথে যাই। এই খবরদার, তুমি হাত নিয়ে অনেক কাজ করেছো, আর তোমায় কাজ করতে হবে না। কাউকে কিচ্ছু করতে হবে না, চিনু বৌদির দোকান থেকে রুটি সবজি এনে নিলেই হলো। ও হ্যাঁ সেই। আচ্ছা তাহলে বাচ্চাগুলো কি খাবে? ভাগ্নিদের কথা আমার মনে আছে, ওদের জন্য দুটো ডিম সেদ্ধ নিয়ে আসো। দাদা, সোনার জন্য কিছু আনতে হবে না। কেন? সোনা তো এসব কিছু খায় না, আর ওকে বাড়ি যেতে হবে। না না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। এমন করতে নেই মা, বাড়ি যেতে হবে। তুমি, পাতামে, মামু, মামি সবাই এখানে কাজ করবে, আর আমি একা একা বাড়ি চলে যাব? আমি কোথাও যাব না, তোমরা যা খাবে তাই আমিও খাবো। বাড়িতে সবাই চিন্তা করবে তো। আমি তোমার জন্য টেনশন করব না বুঝি, তোমার তো হাতে ব্যথা, তাই তোমাকে হেল্প করছিলাম। মা, তুমি দিদি ভাইকে ফোন করে বলে দাও না, তাহলেই তো সব মিটে যাবে। বলো যে রূপা আর হিংসুকুটি কাল এখান থেকে স্কুলে যাবে। প্লিজ মা, তুমি মরেই দাও না প্লিজ। আরে কত করে থাকতে চাইছে। দীপা, তুমি একটু ফোন করে জানিয়ে দাও না, আমি তোমার দাদাকে বলছি ও দোকান থেকে খাবারগুলো নিয়ে আসবে। কত দেরি হয়ে গেল বলো তো বাবা, সে কখন দীপার বাড়িতে ওকে আমি ড্রপ করে দিয়েছি, এখনো এলো না সোনা। বললো টাইমলি চলে আসবে। দিদিয়া তুমি এত চিন্তা করো না, দিদি তো বলেছে সোনাকে পাঠিয়ে দেবে। আরে উর্মি, আমি কি আর এমনি এমনি চিন্তা করছি? তুমি তো সূর্যকে দেখেছো কিরকম একটা রিয়াক্ট করছে সব ব্যাপারে, আমার তো ওকে নিয়েই ভয়। আরে ভয় তো আমারও করছে, আমার ছেলেটা কেমন সেটা তো আমি সবচেয়ে ভালো করে জানি। এবার তো আমার দুশ্চিন্তা হচ্ছে। সোনা দিদি ভাই ফিরেছে? না মা, সেটা নিয়ে কথা হচ্ছিল। ফেরেনি, এখনো ফেরেনি। তুমি একটা বড় বৌমাকে ফোন করো তো। ফিরেনি? না, হ্যাঁ ফোন এসছে তো। হয়তো বলতে বলতে দিবাই ফোন করছে। তার মানে দীপা নিশ্চয়ই ওকে পাঠিয়ে দিয়েছে। বাবা কি যে হতো কে জানে না। হ্যাঁ দীপা। মা বলছি সোনা খুব বায়না করছে এখানে থাকার জন্য। ও কি করব বলুন তো? তাহলে একটা আমি বাবাকে জিজ্ঞেস করে দিই। সূর্য, বলছি যে সোনা দিদি ভাই ফিরতে চাইছে না আজকে, তো দীপা ফোন করেছে, কি বলবো? আমি তোমাকেও খুব ভালোবাসি, পাদামেকেও বাসি, মাকেও ভালোবাসি। ফুলমা, সূর্য ভাই আচ্ছা বলো তো ছেলেটা, হ্যাঁ ওর বিহেভিয়ারটা তো। হ্যালো মা। এই ফোনটা ধরো, দেখো না। হ্যাঁ দীপা, বলছি যে সোনা দিদি ভাইকে আজকে তোমার কাছেই রাখো, কালকে স্কুলে দেখা হবে। তোমাদের জন্মের সময় তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। সোনা রূপা দুজনে যমজ বোন। তুমি তোমার আসল মায়ের কাছেই থেকো সোনা মা, এই নকল বাবার কাছে তোমাকে আর আসতে হবে না। একদিন না একদিন তো আমাকে ছেড়ে চলে যেতেই হবে। তুমি ওখানেই থেকো, তোমার মা আর বোনের কাছে। ভালো থেকো মা।
মুহূর্তে বালন করলাম আর কি। সোনা দিদি ভাই মানে এখন যদি আসে বাড়ির যা পরিস্থিতি বুঝতে পারছো তো। ওর তো কিরকম মাথা গরম তুমি জানো। মা মা কি হয়েছে বলো তো, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কিসের জন্য, কি হয়েছে? কালকে সোনা দিদি ভাইদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের প্রোগ্রাম আছে। সূর্য চিফ গেস্ট, তার দীপার সাথে মুখোমুখি হতে পারে কালকে। আবার টেনশন হচ্ছে, ভয় তো করবে। আর কিছু না। এই আয়, আমাদের প্ল্যানিংটা করে ফেলি। আয়। ব্যাস এদিকে হয়ে গেছে, বুকেগুলোকে ওদিকে রাখতে হবে, এই দুটোকে সরাতে হবে। তোমার না হাতে ব্যথা দাও, আমি হেল্প করে দিচ্ছি। মা তুমি রূপাদের তো রাখতে পারতে, দাও আমি তুলে দিচ্ছি। না, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি সব সামনে নিতে পারবো। আমি আর পাদমি তোমাকে সব হেল্প করে দিচ্ছি। মা করি না। একদম না, একদম মাটি ঘাটবে না। রূপা তুই একটা কাজ করতো, এই ফুলের বুকেটা ওই টেবিলে গিয়ে রেখে দিয়ে যা। গুড মর্নিং স্যার। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি আমরা। শোনো মা, কি করছো তুমি এটা? শোনো এসব তুমি কি করছো? বাবা আমি তো কাজ করছি। এই নোংরা ঘাটা তোমার কাজ, যাও হাত ধুয়ে এসো। তুমি জানো না এর মধ্যে কত জার্মস থাকে, পড়োনি? সাবান দিয়ে হাত ধুয়ে এসো, তারপর যা কাজ করার করবে। বাবা এই কাজ করলে কি হবে? পাদমি আর ফুলমাও তো এই কাজ করে, তবে আমি পারবো না কেন? বলো আমি কেন পারবো না? আমি সোনাকে কি বলে আটকাবো? সত্যি তো, কেনই বা বাধা দেবো আমি ওকে? ও তো আমার। স্যার প্লিজ চলুন, এদিকে আসুন। আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আমরা তো আপনার ভীষণ ফ্যান। প্লিজ আগে স্যারকে ওনার জায়গায় নিয়ে যেতে দিন, তারপর ওখানে গিয়ে আলাপ হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার আপনি আসুন 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 স্যার। বাহ বাবা বাহ, কি সুন্দর সাজানো হয়েছে। আরে ওই তো সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই। দিদি ভাই আচ্ছা তোমরা এখানে কি করছো? আমি আর পাদমি ফুলমাকে হেল্প করেছি। তোমরা তো খুব ভালো সাজিয়েছো। খুব সুন্দর সাজানো হয়েছে একদম। সূর্য তো এসে গেছে দেখছি। সূর্য একবার এদিকে শোন। বলছিলাম কি, চল আমরা সবাই একসাথে গিয়ে বসি। তোমরা গিয়ে বসো, আমি একটু আসছি। বড় বৌমা তুমি তোমার হাতের কাজগুলো সেরে চলে এসো, আমি ওদেরকে নিয়ে ওদিকটায় গিয়ে বসছি। চলো তোমরা। চলো দিদি ভাই, এসো 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 এসো। দিদি হ্যাঁ বলুন। আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম একটু ডাকছেন। প্রিন্সিপাল ম্যাম আমায় হঠাৎ করে? হ্যাঁ ম্যাম একবার যেতে বললেন, একটু আর্জেন্ট দরকার আছে। আর্জেন্ট? কিন্তু আপনাদের তো ঠিক ছিলেন না। আমরা ভলেন্টিয়ার। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।
৭৭তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমাদের স্কুলে আজকে কিছু বিশেষ বিশেষ মানুষজন উপস্থিত হয়েছেন। তাদের হাত দিয়েই আমরা কিন্তু আজকে ফ্ল্যাগ হোয়েস্টিংটা করব। তারপর আমরা শুরু করব আমাদের মূল অনুষ্ঠান। তাহলে স্টুডেন্টস এবং টিচার্স সবাই আমরা আমাদের গার্ডেনে যাই, ওখানে গিয়ে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিংটা শুরু করি। এক্সকিউজ মি, প্রিন্সিপাল ম্যাম কোথায়? ম্যাম তো এখানে নেই। কিন্তু আমাকে যে বলা হলো প্রিন্সিপাল ম্যাম আমাকে ডেকেছেন। কে বলেছে? ওই যে ওরা যারা, আপনাদের তো ঠিক চিনলেন না। আমরা ভলেন্টিয়ার। শুধু শুধু আমাকে মিথ্যে কথা কেন বললো? কারা ওরা?